নমস্কার। লোকাল বুলেটিন এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আজ 23শে জানুয়ারি, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকের এই দিনেই আবির্ভূত হন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর কোল আলো করে জন্ম নেন তিনি। চতুর্দশ সন্তানদের মধ্যে তিনি ছিলেন নবমতম। প্রথমে কটকের ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রাথমিক পড়াশোনার সূত্রপাত, পরবর্তীকালে কটক কলেজিয়েট স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন। এরপর 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকেই ম্যাট্রিকুলেশন পাস করেন। আরও পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শন বিভাগে উত্তীর্ণ হন। উচ্চতর শিক্ষার জন্য পাড়ি দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেও মেধার পরিচয় দিয়ে উত্তীর্ণ হন সুভাষচন্দ্র বোস। ফিরে আসেন কলকাতায়। নিয়োগপত্র পান ইন্ডিয়ান সিভিল সার্ভিসে, কিন্তু দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ ভালোবাসা, ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচন যার একমাত্র উদ্দেশ্য, তিনি ত্যাগ করেন সেই নিয়োগপত্র, ঝাঁপিয়ে পড়েন দেশমাতৃকার শৃঙ্খল মোচনে। 1924 সালে তিনি কর্মরত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কলকাতা কর্পোরেশনে। বিপ্লবের মন্ত্রে দীক্ষা লাভ করেন তিনি এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছেই। এর মধ্যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ লোকে গমন করেছেন 1902 সালে। তার আগেই ভারতের আধ্যাত্মিকতাকে স্থান দিয়ে গেছেন বিশ্বের দরবারে। এই স্বামী বিবেকানন্দের জীবন, আদর্শ, বাণী বিশেষভাবে উদ্বুদ্ধ করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। মনে মনে তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য। আগেই বলেছি, বিপ্লবের মন্ত্রে তিনি দীক্ষিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছেই। সেই সময় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ছিল প্রথম সারির। তিনি যোগ দেন জাতীয় কংগ্রেসে। দেশমাতৃকার শৃঙ্খল মোচন ছিল তার প্রধান উদ্দেশ্য, তাই সর্বপ্রকারে তিনি চেষ্টা করছিলেন ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য। কিন্তু হায়, আদর্শগত সংঘাতের কারণে তাকে ছাড়তে হয় জাতীয় কংগ্রেস। আদর্শগত মতানৈক্য তাকে বাধ্য করে জাতীয় কংগ্রেস ছেড়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের মতো একটি দল তৈরি করতে। 20 বছরের মধ্যে প্রায় 11 বার ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কারারুদ্ধ করেন। একদা ব্রিটিশ সরকারের পুলিশের কড়া নজরবন্দি থাকা সত্ত্বেও ড্রাইভার জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি গৃহত্যাগী হন। এরপর পৃথিবীর অনেকটা অংশ বিভিন্নভাবে চক্কর কাটতে কাটতে পৌঁছে যান জাপানে। সেখানে আরও এক শ্রদ্ধেয় বিপ্লবী রাসবিহারী বসুর হাত থেকে তিনি দায়িত্ব পান আজাদ হিন্দ ফৌজের। প্রকৃতপক্ষে
শুরু হয় আজাদ হিন্দ ফৌজের যাত্রা। কত আন্দোলন, কত সংগ্রাম, কত রক্তক্ষয় হয়ে গেল, তবুও ভারতের স্বাধীনতা অন্তত প্রকাশ্যে প্রত্যক্ষ করতে পারলেন না নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শোনা যায় 1945 সালে তাইওয়ানে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে আপামর ভারতবাসীর কাছে রহস্যের শেষ আজও হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয়ের কাছে ঈশ্বর সম, আর ঈশ্বর মৃত্যুহীন। তাই তার জন্মদিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি, সেই দিনটিকেই আমরা মনে রাখতে চাই। আসুন সকলের মতো আমরা জানি চারিদিকে বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, বহু জায়গায় আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আমরা লোকাল বুলেটিন ইউটিউব চ্যানেল প্রণত হই নেতাজি সুভাষচন্দ্র বোসের পদপ্রান্তে, প্রার্থনা জানাই তাঁর চরণে, প্রণত হই দেশ ও মাতৃকার পদপ্রান্তে।